গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আমি এখন যাব আমার বাপের বাড়িতে, কারণ আজকে রাখি পূর্ণিমা, আমার ভাই আছে, ভাইকে রাখি পরাতে। চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে বাজারে যাব, বাজারে কিছু টুকটাক কেনাকাটি আছে ভাইয়ের জন্য, সেটা কমপ্লিট করে দেন বাড়ি যাব। চলো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মা আমার জন্য ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, দেখছি আমি বেরোচ্ছি। তো এখন বেরিয়ে পড়ি। চলো, বৃষ্টি নেমেছে খুব, আমার বেরোনোর সময় বৃষ্টিটা নামছে। তো চলো বেরিয়ে বাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এবার টোটোয় উঠে গেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমি এখন বাড়ির গলিতে ঢুকে গেছি, মানে রাস্তায় এই যে সব কেনাকাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারই করলাম। এখন বাড়ির দিকে যাচ্ছি, জোর বৃষ্টি পড়ছে, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি এখন বাড়ি এসে গেছি, বাবা দরজা খুলতে আসছে, এই আমি বাড়িতে ঢুকছি। আমার বাবা বলছে যে বৃষ্টিতে ভিজে ভিজে আস্তে আস্তে চলে এসছে, বোঝে না তো। খোলো, যাকে রাখি পড়াবো দেখে আমি তাড়াতাড়ি এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসলাম, সে এখনো এরকম ভাবে ঘুমাচ্ছে। তো আমি এখন রাখি পড়াতে চলে এসেছি। স্যার ঘুম থেকে উঠে গেছে, স্যারকে ফোন করা হয়েছে, স্যার কি নেবেন না নেবেন, বললো যা ইচ্ছা, টাকাটা আমার ব্যাংকে পাঠিয়ে। আমাদের এখন রাখির পর্ব মিটে গেছে, সকালে খাবার খেতে যাবো। এদিকে আমার মা রেডি হচ্ছে, নাকি সেলফি তুলবে, বাবাও রেডি হচ্ছে, ভাই বসে আছে ঘুম থেকে উঠেই। তো আমরা এখন সবাই রেডি হচ্ছি একটু সেলফি। ও ঘুম থেকে তো এখন উঠিসনি? 5টায় উঠেছে, খেলতে গেছে, খেলতে যায়নি আজকে, ও আজকে গেছে হচ্ছে কি হাঁটাহাঁটি করতে। হাঁটাহাঁটি করে এসে এই এখন বিশ্রাম নিচ্ছে। এদিকে আমার আরেক দাদা চলে এসছে রাখি পরার জন্য, আমার ভাই ক্যামেরা করে দিচ্ছে, আর আমার এই দাদা আমাকে হাসাচ্ছে, তুই ব্লগে নিবি, দাঁড়া তোর ব্লগটাকে আমি একটু হাসি ঠাট্টা সাথে ভরিয়ে দিই। আমি তখন ওকে বলছি তুই যা ইচ্ছা বল, আমি কেটে দেবো, আমি তারপর কথা বসিয়ে নেবো। তাইও হাসছে, আমিও হাসছি। এরপর রাখি বাঁধানোর পর আমার মা একটু উকি দিতে আসবে, রাখিটা কেমন হয়েছে দেখবে। তখন আমি বলছি এই আমার দাদাকে বলছি আর কি, পা দেন নমস্কার করবো, কিছুতেই নেবে না, তারপর কিভাবে নেবে দেখো। আর এদিকে আমি আমার ভাইকে হুমকি দিচ্ছি, তো এরপর তুই এই থাকবি, তোর থেকে আমি বড়, তুই আমাকে নমস্কার করবি। সকালে জল খাবার চলে এসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একজন ঘরের মধ্যে ঘুরঘুর করে যাচ্ছে, ঘুরঘুর করে যাচ্ছে। সকালে জল খাবার রয়েছে পুরি আর রয়েছে আলুর তরকারি। মা সকাল সকাল রেডি করে নিয়েছে আমাদের সবার জন্য এটা। তো এরপর আজকে ব্লগ করা হয়নি। তারপর দুপুরের মেনুতে মা রান্না করেছিল, ভাত তো ছিলই নর্মালি, তার সাথে ছিল সেদ্ধ ডাল আর চিকেন কষা, মানে অপূর্ব অপূর্ব। এইটার জন্যই তো অপেক্ষা করে থাকা। তো কাল আর ব্লগটা এন্ড করা হয়নি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমি ওই শ্বশুর বাড়ি যাবো। এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা বাবা আমায় সি অফ করতে আসছে। টাটা মা, টাটা। এই টাটা বললে কে থ্যাংক ইউ বলে? ঠিক আছে। ও বাবা আসলাম, এ ভাই আসলাম, কোন দিন ফোন না করি মা। ও আসলাম, আরে না টাটা আসলাম। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে মা পেছনে দাঁড়ানো এখনো আমার জন্য, ওই যে পেছনে অপেক্ষা করছে। তো টাটা, চলে গেছে। তো চলে গেছে, আমি এখন যাচ্ছি। আমার এক বান্ধবী আসবে, ও আমার রুটেই শ্বশুর বাড়ি রয়েছে। তো আমরা একসাথে একই অটোয় ধরে তখন চলে যাবো বাড়িতে। সেজন্যই আমরা প্ল্যান করে বেরিয়েছি যে এই সময় বেরোবো বাড়ি থেকে, দুজনে একসাথে যেতে পারবো। নইলে বাবা বা ভাই কেউ গাড়ি করে আমার একটু দিয়ে আসতো, সেটা অসুবিধা। আর দুজনে একটু বান্ধবী মিলে সময় কাটিয়ে দেন বাড়ি চলে যাব। তো চলো ওর সাথে দেখা করে তোমাদের ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি টোটোয় উঠে গেছি, তারপর চলে যাচ্ছে আমার গন্তব্যের দিকে। টোটোয় থেকে নামার পর আমার যত প্রবলেম দেখা দিয়েছে। তো আমি এইমাত্র বাড়ি পৌঁছলাম, জাস্ট বাড়ি পৌঁছে আমার রুমে চলে এসেছি। তো তোমাদের সাথে আমি আসার সময় বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে বেরোনোর সময় একটা জিনিস শেয়ার করেছিলাম যে আমরা দুজন বান্ধবী একসাথে বাড়ি আসবো। তো আমরা একসাথেই বেরিয়েছি, মানে ও ওর বাড়ির থেকে বেরিয়েছে, আমি আমার বাড়ির থেকে বেরিয়েছি। বেরিয়ে হয়েছে এটা কি, ও কি কাণ্ড করেছে, ও কাণ্ড করেছে বা আমরা যেখানে থাকি অশোকনগরে, সেখানে দুটো স্ট্যান্ড থেকে অটো ছাড়ে। ও আগে স্ট্যান্ডে দাঁড়িয়েছে, আমাকে সেটা বলেনি, আর আমি এসে পৌঁছছি পরের স্ট্যান্ডে, মানে যেটা ফাঁকা থাকবে। আর ও কি বেঁচেছে যেটা তাড়াতাড়ি ছাড়বে। আমি এসেছি হচ্ছে কি একটু পরে ছাড়ে, যেটা মানে লোকজন ভর্তি না হলে যে স্ট্যান্ডটা একটু দেরি করে ছাড়ে।
আর ও যেটা একটু অটোটা যতই হোক পরের অটোটা চলে আসলে আগের অটো ছেড়ে দেয়, এরকম একটা স্ট্যান্ডে। তো আজকে আমার আর ওর সাথে আসা হয়নি, নেক্সট যেদিন ওর সাথে প্ল্যান করা হবে আবার সেদিন ওর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো আমি যখন দেখলাম আমার ওর সাথে দেখাই হলো না, তো ভাবলাম যে আমি যখন হাবড়া বাজারে আছি আমার দুটো তিনটে জিনিস কেনার আছে, যখন আছি তখন আমি কিনে নিয়ে যাই একবারে, তাহলে পরবর্তীতে আমার আর হাবড়া বাজারে আসতে হবে না। তো আমার দুটো তিনটে জিনিস যেগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করে নিই। একটা টোনার কিনেছি, একটা লিপস্টিক কিনেছি, আর একটা ময়শ্চারাইজার লাগতো ডেলি বেসিসে, যেটা দিনেও মাখতে পারবো রাতেও, সেটাও কিনে নিয়েছি। তো আজকের ব্লগটা এটুকুই রাখি। কালকের দিন থেকে আজকের ব্লগে যদি কিছু অংশ ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও, আর পসিবল হলে একটু শেয়ার করে দিও। তো চলো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।